হ্যাঁ বন্ধুরা, একটা সুন্দর একটা কেস আপনাদের সামনে শেয়ার করছি। এই যে আমার সামনে আছে একদম মিস্টার, আমি নাম বলবো না, একদম বাচ্চা ছেলে, আর একটু পারিবারিক সমস্যা আছে যার জন্য নাম বলবো না আর মুখটাও দেখাচ্ছি না, কিন্তু বয়সটা বলছি, বয়সটা হচ্ছে 14 বছর। এই ছোট বয়সে ওর চাইল্ডহুড থেকেই ওর থাইরয়েড হাইপোথাইরয়েডিজম মানে আর হচ্ছে মাইল্ড হেপাটোমেগালি। আপনারা আমি এই কারণে দেখাচ্ছি, আমি ওর সব চেহারা সব কিছু নিয়ে রাখছি। 6 মাস পরে আমি আবার ইউটিউবে দেখাবো ও কতটা ওর ইমপ্রুভ হয়েছে। বাচ্চাটার এত ছোট বাচ্চা, এখন এই সবে 15 পড়লো। কখনো কখনো ওর বুকে প্যালপিটেশন হচ্ছে, দুটো পায়ে ড্রয়িং পেন হচ্ছে, টেনে ধরছে পাটা, কখনো কখনো মাথায় যন্ত্রণা হচ্ছে, অল্পতে ঠান্ডা লেগে যাচ্ছে, শ্বাসকষ্ট আছে, ইনহেলার নিচ্ছে, থাইরয়েড আছে 7.4, খুসখুসে কাশি, হাঁচি হচ্ছে, চুলটা এই বয়সে, এত অল্প বয়সে চুলটা পেকে যাচ্ছে, মুখে একনি, আমি এখন একনিটা দেখালে একটু বলতে বাবা, তোকে আমি দেখাবো না, দেখি দেখা একটু, মুখে আমি একনিটা একটু দেখিয়ে রাখছি। একনিতে মুখে ভর্তি পুরো, একজিলে একটা ব্ল্যাকিশ স্পট দেখলাম, আর আছে গাইনোমেস্টিয়া। এই হচ্ছে বাচ্চার সমস্যা। সবে 15 বছরে এই পা দিয়েছে, তাতে এই সমস্যা। থাইরয়েড হলে যেটা হয়, হাইপো বা হাইপার হলে, হাইপো হলে কী হয়, যে টান ধরে পায়, এটা থাইরয়েডের লক্ষণ আছে। প্যালপিটেশন হয়, এটাও থাইরয়েডের লক্ষণ আছে। শ্বাসকষ্ট হয়, উপর নিচ করলেও শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে। ইদানিং ও ভুলে যাচ্ছে সব কিছু। আগে পড়াশোনায় খুব ভালো ছিল, কিন্তু ইদানিং ও ভুলে যাচ্ছে। এত সিমটম, আমি অনেক কিছু নিলাম। ওকে ওর চেহারাটা দেখেই মনে হচ্ছে ফেয়ার ফ্যাটি অ্যান্ড ফ্লেভি, কিন্তু হাইপোথাইরয়েডিজম হলে চেহারাটা ভারীই হয়, আর হাইপার হলে চেহারাটা রোগা হয়ে যায়। অনেক ওষুধ আসছে, ক্যালকিরা কার্ব আসছে। ক্যালকিরা কার্ব আমি দিতে বলছি কেন, খেতে ভালোবাসে কি, ডিম খেতে ভালোবাসে, মিষ্টি খেতে ভালোবাসে, লবণ খেতে ভালোবাসে, ঘাম সারা শরীরে হয়, ক্যালকিরা কার্ব আসছে। থার্স্ট, আচ্ছা, কিন্তু আমি যেটা বলছি, আমি দিলাম, আমি এত ডিটেলসে যাওয়ার দরকার নেই, আমি দিলাম আয়োডিয়াম 0/1 0/2। কারণ হচ্ছে আয়োডিয়াম হচ্ছে গ্ল্যান্ডের উপর ভীষণ ভালো কাজ করে। আর এই যে 15 বছরের বাচ্চা, ওর ঘন ঘন খিদে পায়, ও তো ইচ্ছাকৃতভাবে খায় না, ও রোগের জন্য খাচ্ছে। ওর মা কি বলছে আমি শুনি। হ্যাঁ বলো, তুমি কি বলেছেন, তোমার বাচ্চা কি খেতে খুব কি ভালোবাসে বলছিলে না? মিষ্টি খেতে ভালোবাসে, না না, অল্প খাবার পরে আবার বারবার করে খিদে পায়, বারবার খিদে পায়, খাওয়া হয়ে পরে আবার বলে মা কিছু খিদে দাও, খিদে পায়, বারবার করে খিদে পায়। তা আয়োডিয়ামের একটা খিদে খুব বেশি থাকে। আর হট পেশেন্ট, ভীষণ হট, এখন একটু ঠান্ডা ওয়েদার, এখন আর এসি লাগে না, কিন্তু এই বাচ্চা সবসময় এখনও এসি ছাড়া থাকতে পারে না। আর ঘাম প্রচুর হয়, আর জল পিপাসা প্রচুর আছে। তাহলে কী নিলাম, হট পেশেন্ট। আর আয়োডিয়াম হচ্ছে গ্ল্যান্ডের উপর কাজ করে, খিদে বেশি। এই ওষুধ নিয়ে, এই সিমটম নিয়ে আমি ওকে বাচ্চাকে আয়োডিয়াম 0/1 0/2 প্রেসক্রাইব করলাম। আমি ওকে বলেছি 6 মাস পরে, 6 মাস পরে আমি তোমার বন্ধুদেরকে তোমারকে দেখাবো। তুমি এই যে আমি একটুখানি জাস্ট চেহারাটা আমি দেখিয়ে রাখছি। আর রেভিনাস যে অ্যাপিটাইট, যে খিদে অনেক বেশি, এটা রোগের জন্য হচ্ছে, আশা করি খিদেটাও কমে যাবে। ওর মাকে, বাবা এসছে, বাবা মা এসে বলবে তার বাচ্চা কেমন আছে। 6টা মাস আমি ওকে ওষুধ দেওয়ার পরে ও কতটা ইমপ্রুভমেন্ট হচ্ছে আপনাদের সামনে দেখাবো। আর আমি এই বাচ্চাকে বলেছি, কি বলেছি বলো তোমাকে, যে তোমার 45 মিনিট ঘাম জড়িয়ে হাঁটতে হবে, কিংবা দৌড়াতে বা ফুটবল খেলতে হবে। হ্যাঁ, আমার ওষুধের সঙ্গে ও যদি এই হাঁটা বা এক্সারসাইজ করে, আবার হাইপোথাইরয়েডিজম আরও তাড়াতাড়ি কমে যাবে। আর একটু ওই যে একটুখানি লিভারটা একটু বড়ো আছে, মাইল্ড হেপাটোমেগালি আছে, খাওয়া দাওয়া একটুখানি তেল মশলা ছাড়া খাবে, ছোটো বাচ্চা এখন অতটা কেউ পারে, আশা করি এটাও কমে যাবে। মেন হচ্ছে আমাদের গ্ল্যান্ডের উপরে কাজ করে, আমি আয়োডিয়ামটা দিলাম। আশা করি, আমার একদম কনফিডেন্স, আমি ওকে একদম পুরো সুস্থ করে দেবো।
সমস্ত রকম সিমটম আমি আবার আপনাদের সঙ্গে 6-7 মাস পরে আবার আমি বাচ্চাকে আবার আপনাদের সঙ্গে মিট করাবো, ওই বলবে যে আমি কতটা ভালো আছি। ঠিক আছে বন্ধুরা, আমি রাখলাম।